আকাশে তখনও নববর্ষের আমেজ কাটেনি, কিন্তু হলুদ সাম্রাজ্যে তখন অন্য জোয়ার। কোনো একক অর্ধশতক ছাড়াই সম্মিলিত প্রচেষ্টায় 192 রানের পাহাড়ে চড়ে বসা চেন্নাইয়ের সামনে 160 রানেই দম ফুরিয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। বাংলা বর্ষের প্রথম দিনেও গঙ্গাপাড়ের বাঙালিদের অগ্নিস্নানে পুরনো জঞ্জাল মুছে দিতে দিলেন না আফগান স্পিনার জাদুকর নূর আহমেদ। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে চেন্নাইয়ের শুরুটা ছিল অনেকটা ধৈর্যশীল ও কৌশলী। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এদিনও বড় রান পাননি, কিন্তু তাতে দমে যায়নি সিএসকে। তরুণ আয়ুষ মাত্র 17 বলে 38 রানের এক বিধ্বংসী টর্নেডো ইনিংস খেলেন। অন্যদিকে সঞ্জু স্যামসন তার স্বভাবসুলভ আভিজাত্যে 3টি 4 ও 3টি ছক্কায় 48 রানের এক কারুকার্যময় ইনিংস উপহার দেন। মাঝপথে দেওয়াল ব্রেভিসের 29 বলে 41 এবং শেষ দিকে ছোট ছোট অবদানে সিএসকে পৌঁছে যায় 192 এর শিখরে। মজার বিষয় হলো পুরো ইনিংসেই কোনো ব্যক্তিগত অর্ধশতক ছিল না। কেকেআরের কার্তিক ত্যাগী ও সুনীল নারিন শেষ দিকে রানের গতি কিছুটা টেনে না ধরলে স্কোরবোর্ড হয়তো 200 ছাড়িয়ে যেত। 193 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার শুরুটা ছিল ছন্নছাড়া। ফিন অ্যালেন ও সুনীল নারিনের উদ্বোধনী জুটি সিএসকের বোলিং তোপের মুখে শুরুতেই মুখ থুবড়ে পড়ে। অজিঙ্ক্য রাহানে ও রঘুবংশী হাফ সেঞ্চুরির জুটি গড়ে কিছুটা স্বপ্ন দেখালেও তা ছিল বালির বাঁধ। মাঝপথে বল হাতে নূরের আগমন ঘটতেই বদলে যায় দৃশ্যপট। নূর আহমেদের মায়াবী ঘূর্ণিতে পরাস্ত হয়ে ড্রেসিং রুমের পথ ধরেন রাহানে। পরের বলেই ক্যামেরন গ্রিনকে শূন্য হাতে বিদায় করে তিনি কেকেআরের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। এরপর রিঙ্কু সিংকেও থিতু হতে দেননি এই বাহাতি স্পিনার। নূরের 21 রানে 3 উইকেটের স্পেলই মূলত ম্যাচের ভাগ্য লিখে দেয়। 32 রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই। পরাজয়ের গ্লানি নিয়ে কেকেআর যখন মাঠ ছাড়ছে, তখন নূর আহমেদের সেই মায়াবী ঘূর্ণি যেন রাতের আকাশের নক্ষত্র হয়ে ভাসছে চিপকের আকাশে। টানা 2 জয় নিয়ে চেন্নাই যেন নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। রবিউল ইসলাম রানি, খেলা 71।